চিঠিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আমাকে ভালোবাসতে বিয়ে দেওয়া হয়নি, আমাকে ভালোবাসতে নেই। হ্যাঁ, আমাকে তোমার ভালোবাসতে নেই সেটা আমি জানি। আসলে আসলে আমাকে যে ভালোই বাসা যায় না। আমি আধা মানুষ। আমি যদি পূর্ণ অবয়ব মানুষ হতাম তাহলে তুমি আমাকে না বলতে পারতে না, ভালোবাসো না বলতে পারতে না। কোন স্বপ্ন জোনাকে আধারে দুলছে, আবছায়া জানলায় স্মৃতি সব কাচ্ছে। মন স্বপ্ন জোনাকে আধারে দুলছে, আবছায়া জানলায় স্মৃতি সব কাচ্ছে। মন স্বপ্ন জোনাকে আধারে দুলছে, আবছায়া জানলায় স্মৃতি সব কাচ্ছে। বাবা, আলিয়া গাইছে না? হ্যাঁ তাই তো। আপনারা আপনারা খান, আমি দেখছি। মন স্বপ্ন জোনাকে আধারে দুলছে, আবছায়া জানলায় স্মৃতি সব কাচ্ছে। মন স্বপ্ন জোনাকে আধারে দুলছে, আবছায়া জানলায় স্মৃতি সব কাচ্ছে। চুপচাপ বইছে হাওয়ায় দুলছে, অতীতের গল্প পাতা উল্টাচ্ছে। চুপচাপ বইছে হাওয়ায় দুলছে, অতীতের গল্প পাতা উল্টাচ্ছে। বিষণ্ণ বিকেল, বিষণ্ণ বিকেল, ক্লান্ত গোধূলি, ঘুম ঘুম রাত্রির স্বপ্ন দেখাচ্ছে। মন স্বপ্ন জোনাকি আধারে দুলছে, আবছায়া জানলায় স্মৃতি সব কাচ্ছে। মন স্বপ্ন জোনাকি আধারে জ্বলছে, আবছায়া জানলায় স্মৃতি সব কাচ্ছে। মন স্বপ্ন জোনাকি আবছায়া জানলায়। দেরে না, 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 দেরে না। কি ব্যাপার, গলায় এত দুঃখ কিসের? আমি কি সত্যি ভুল করেছি বৌদি? এই জীবনটা কি সত্যি জীবন নয়? পার্টি করা, ডিস্কে যাওয়া, ড্রিঙ্ক করা, এত ছেলের সঙ্গে এত বন্ধুত্ব সম্পর্ক, সব কি ভুল? ভুল ঠিক বুঝি না। আসলে সময়টা বদলে গেছে, আর যদি সময়ের সাথে বদলে যাও তাহলে বিপদ আছে। তাহলে কি করা উচিত? নিজের মতো করে সময়টাকে বদলে নেওয়া উচিত, আমার মতো। বৌদি, ভেবো না,
তোমার সাথে যা যা হয়েছে তার প্রতিশোধ যদি আমি না নিই, তাহলে আমি এই বাড়ির বউ কি করতে? তুমি আমার ননদ, তোমার অসম্মান আমার অসম্মান। ঋষিকে আমি ক্ষমা করব না, আমি ওকে ছাড়বো না, কিছুতেই না। 24 ঘন্টা পেরিয়ে গেছে, এবার আমি থানায় যাব, ঋষিকে লকআপে ঢোকাবোই। পড়া হচ্ছে রবীন্দ্রনাথ। আরে বাবা, আপনার জন্য চা নিয়ে এসেছি। একদম গরম গরম ভাত ছিল, গরম গরম কচুরি আর জিলিপি। হ্যাঁ, কচুরি আর জিলিপি এই তোমার জন্য নিয়ে এলাম, আমাদের এখানে ভাজে প্রতিদিন। আচ্ছা তুমি কচুরি খাও তো? তবে খাও খাও খাও, এই কচুরি আর জিলিপি নাও। আরে কি মুশকিলটা, তুমি ঠোঁয়াতে দিয়ে দিলে? হ্যাঁ সেই তো মাস্টারমশাই। আচ্ছা আমি এটা প্লেট নিয়ে আসছি। কোনো দরকার নেই, আমি এইভাবে ঠোঙাতেই খাবো। খাও 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 খাও। তাহলে জিলিপিটা খেয়ে দেখি। খেয়ে দেখো খেয়ে দেখো, আমাদের এখানে যে কি অপূর্ব বানায় না, খুব ভালো বানাও। বড় সুন্দর, খুব সুস্বাদু। খেয়ে দেখো খেয়ে দেখো। কেমন কেমন? খুব ভালো, খুব ভালো। আচ্ছা নিরুকে ডাকে। নিরু, নিরু শুনুন না, নিরু একটু বেরিয়েছে। নিরু বেরিয়েছে কোথায়? বাড়ি গেছে। আসলে বাবা লাঞ্চ না করে বেরিয়ে গেছিলেন, তাই বাবাকে খেতে দিতে গেছে। ও দেখেছো তো, মেয়ের আমার সব দিকে নজর, সব দিকে নজর। কি কর্তব্য জ্ঞান, সবার খেয়াল রাখে, মানে কোনো দিকে ওর চোখ এড়ায় না। সত্যি কথা বলতে কি বাবা, আমি না বড় ভাগ্য করে আমি নিরুকে পেয়েছি, সত্যি বড় ভাগ্য করে পেয়েছি গো। একটা সময় তো আমাদের সংসারটা ওই চালাতো আমাদের সব সংসার। বড় বড় ভালো মেয়ে গো, বড় ভালো মেয়ে। একদম ঠিক, নিরু খুব ভালো মেয়ে। শুধুমাত্র ভালো মেয়ে নয়, দেব পরিবারের খুব ভালো বউ, খুব ভালো বউ। বাবা আমি বেরোচ্ছি। মাকে বলেছিস? মাকে বলে যা। হ্যাঁ মাকে বলেছি আমি। আপনি আমার সঙ্গে ভালো করে কথা বলেন না কেন? না এমনি এমনি। আপনার মনে কি কোনো অপরাধ বোধ কাজ করছে? কই না তো। আপনি আমার দাদার মতো, আপনার উপর আমার রাগ বা অভিমান কিচ্ছু নেই। আপনার জন্য আপনার বোনকে আমরা আমাদের পরিবারে পেয়েছি, আপনার কাছে আমরা কৃতজ্ঞ। মাস্টারমশাই, কি হয়েছে? ওরা বস্তি মারতে এসেছে। বস্তি দখল নেবে বলে, আর ওই কোর্টের পেপার টেপার সবকিছু নিয়ে কোমর বেঁধেছে। তোরা আটকাতে পারলি না? আটকাবো কিভাবে? জানো, কারণ ওই কাগজে মাস্টারমশাই সয়ে আছে তো। তোমরা সবাই কোথায় যাচ্ছ? এই এখানেই যাচ্ছি। মানে তুই এক কাজ কর মা, তুই ঘরে যা। বাবা শোনো, তুমি ওর সাথে ঘরে ফিরে যাও। বাবা ঘরে যাব না, এখন আমাদের ফিরতে হবে। মানে? ফিরতে হবে মানে এখনই ফিরবি তোরা? তাছাড়া উপায় নেই। ও আচ্ছা ঠিক আছে, শোন মা, আগে ঘরে যা, মার সাথে দেখা কর, তারপরে তোরা ফের। আপনি আসুন। চলে যাবি? চলে যাবি এভাবে এখান থেকে স্বার্থপরের মতো? স্বার্থপর?
হ্যাঁ, বস্তিটা মাপঝোপ করতে এসছে, লোক এসছে কোর্টের অর্ডার নিয়ে। যা যা হচ্ছে আইন অনুযায়ী হচ্ছে, আমাদের জোর করার কিচ্ছু নেই। এই পুরো বস্তিটার সাথে আমাদের ঘরটাও চলে যাবে। তাহলে তোরা সবাই আটকাচ্ছিস না কেন? কোনো উপায় নেই, বাবা পেপারে সাইন করে ফেলেছে। তোমরা এখন যাবে কোথায়? কেন সাইন করতে গেলে বাবা? কি দরকার ছিল বাবা? আমি তো বলেছিলাম সব টাকা আমি শোধ করে দেব। তাহলে এসবের কি প্রয়োজন ছিল বাবা? তুমি কেন সাইন করলে বাবা বলো? না না নিরু, না। তুই তো তোর বাবাকে চিনিস, তুই তো জানিস মা আমি কোনো অপমান নিতে পারি না। হ্যাঁ, আমি তোর পরিবারের সামনে মাথা নিচু করে থাকতে পারবো না মা। আজকে তোর পরিবারের শকুন্তলা দেব কিংবা তোর কোনো দেওর যদি এসে আমাকে দুটো কথা শুনিয়ে যায়, আমাকে যদি অপমান করে যায়, আমি পারবো না সহ্য করতে। আমি সহ্য করতে পারবো না। বাবা, বাবা শোনো বাবা। মা কোথায়? মা ঘরে আছে। তুই দাঁড়িয়ে আছিস? মা, বৌদি, বাচ্চা এদের নিয়ে কোথায় যাবি তুই? ও আর রব বাপের বাড়ি চলে গেছে। কেন? থাকবে না এখানে আর থাকবে না। আর আমার মা? মা ঘরে। মা! মা, বাবা, আমি কি শুনছি? এই বাড়িটা ভেঙে দেবে, এই বস্তিটা উঠে যাবে। হ্যাঁ নীরু, এখানে ইমারত তৈরি হবে, মস্ত ইমারত। আর তোর বাবা সই করে দিল, ওই কাগজগুলো সইটাও করে দিল। তুমি মানা করলে না কেন? কি মানা করবো নীরু, বারবার ওরা আমাদের অসম্মান করছিল, বারবার আমরা ছোট হয়ে যাচ্ছিলাম। আমরা নাকি আমাদের মেয়েকে বিক্রি করেছি, টাকার বিনিময়ে আমরা তোকে বিক্রি করে দিয়েছি। পারছিলাম না, বিশ্বাস কর, আর সহ্য করতে পারছিলাম না। কেন মা, কেন সই করতে গেলে? বাবাকে তুমি পালন করলে না কেন? তোমরা সবাই কোথায় যাবে মা? ফুটপাতে যাব। কেন? আমার সাথে থাকবে? না বড় খোকা, তোর সঙ্গে আমি কখনো থাকবো না। তুই হচ্ছিস যত নষ্টের করা। মা, কি রে, আমার বাড়িতে যাবে? তুই কি পাগল হয়ে গেছিস নীরু? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে বেয়াই বাড়ি থাকার থেকে বিষ খেয়ে মরে যাওয়া ভালো। কিন্তু মা, তোমাদের কি হবে বলো মা? কোথায় যাবে তোমরা? কোথায় যাবে? পাগলি মেয়ে, আমাদের কথা ভাবতে হবে না। তোরা এবার সাবধানে বাড়ি যা দেখিনি। বাড়ি তো যাবই, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই বাড়ি থেকে যদি আপনাদের কোনোদিনও বেরিয়ে যেতে হয়, তাহলে কিন্তু আপনারা আমার বাড়িতেই আসবেন। আপনাদের থেকে এই প্রতিশ্রুতি চাই। প্রতিশ্রুতি দেবেন তো মা?
আমি কাউকে কখনো মা ডাকতে পারিনি। নিজের মাকে পাইনি। আর শকুন্তলা দেবকে মা ডাকার চেষ্টা করেছি, কিন্তু রাগে ঘৃণায় তিনি বারবার মুখ ফিরিয়ে নিয়েছেন। বারবার আমাকে বলেছেন ওনাকে মা না ডাকতে। আমি নাকি ওনার ছেলে নয়, তাই আপনাকে মা ডাকছি। আমাকে ফিরিয়ে দেবেন না, আমাকে ফিরিয়ে দেবেন না প্লিজ। কথা দিন। কি হলো মা, আপনি আমার কথা শুনছেন তো? মা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ বাবা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় কথা দিচ্ছি। তবে সেটা এই বাড়ি ভাঙার বিনিময় নয়, আমাদের মাথার উপর থেকে ছাদ সরে যাবার জন্যও নয়। তুমি যদি সত্যি সত্যি কিছু করতে চাও, তাহলে এই বাড়ি ভাঙা বন্ধ করো বাবা। ওরা যেন এই বাড়িটা ভাঙতে না পারে। বিয়ে হয়ে এই বাড়িতে এসে ঢুকেছিলাম, আর এখন এই বাড়ি থেকে আমার মৃতদেহই বেরোবে। এই বাড়ি থেকে যেন সোজা চিতায় উঠতে পারি বাবা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই বাড়ির উপর কারোর আঁচ আসতে দেব না। আমি এই বাড়ি ভাঙতে আমি দেব না, আর তার জন্য যা যা করার এই পৃথ্বীজিৎ দেব করবে। আপনি কথা বলছেন? তুমি তো চেয়েছিলে আমি নিজের আত্মবিশ্বাস ফিরে পাই। তুমি এটা করতে পারবে? পারবো, আর তার কারণ হলো এই মেয়েটা। She is my inspiration. ও আমার আত্মবিশ্বাস, আমার অহংকার, ওই আমার সব। ও আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, নতুন করে জীবনের মানে শিখিয়েছে। ও আমাকে শিখিয়েছে দেওয়ালে পিঠ থেকে মরার চেয়ে ঘুরে দাঁড়ানো ভালো, আর আমি ঘুরে দাঁড়াবই। এই বাড়ি আমি ভাঙতে দেব না, কিছুতেই না। কথা দিলাম। থ্যাংক ইউ। তুমি কাঁদছো কেন? আমি আপনাকে নতুন করে দেখছি, একটা নতুন মানুষ যে আমার কাছে প্রকাণ্ড হচ্ছে আস্তে আস্তে। বিশাল বড় একটা পুরুষ আকার ধারণ করছে। আমি তো এরকমই কাউকে চেয়েছিলাম জীবনে।
কি বললে তুমি? কি বললি?